পরে সিস্টেমের জন্য একটু গন্ডগোলে পড়ে গিয়েছিলাম মোটামুটি। হ্যাঁ, মনে হচ্ছিল। ঠিক আছে, আমি শুরু করতে পারি। ঠিক আছে, আমি তাহলে শুরু করছি। হ্যাঁ মারে। ঠাকুরের প্রণাম মন্ত্র। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। তো তোমরা সবাই সম্ভবত জানো আজকে আমরা কোন ক্লাস করতে এসেছি। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে বলবো। আহ, এই ক্লাসটা কিছুটা ইরেগুলার হয়ে যাচ্ছিল বলে কখন যে কতটুকু যে আমরা আগিয়েছি তোমরা অনেকেই হয়তো জানো না। তো আমরা শুরু থেকেই শুরু করব। তো সবচেয়ে প্রথমে যেটা করব, আজকে আমরা একটা ভিডিও দেখবো। এই ভিডিওটা এআই দিয়ে বানানো, এবং তারপর তোমরাও কেমন করে এরকম বানাতে পারো সেই জিনিসটাও আমরা দেখার চেষ্টা করব। তো আমরা ভিডিওটা দেখি। ভিডিওটা দেখতে দেখতে আমি মাঝখানে যেমন করে ক্রিকেট খেলায় হয় না, কমেন্ট্রি দেয়, বা ফুটবল খেলায়, এরকম সেই ভিডিও চলতে চলতে আমি ভিডিওটা পজ করে কখনো কখনো একটু কমেন্ট্রি দেবো। তো আগে আমরা দেখে নিই যে এআই মানে কি, বা এআই কি করতে পারে। ইন্টেলিজেন্স বা এআই নামটা শুনলেই কেমন জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নামটা শুনলেই কেমন জানি সায়েন্স ফিকশন মুভির কথা মনে হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আমি একটু স্পিড কমিয়ে শুনবো এটা। নামটা শুনলেই কেমন জানি সায়েন্স ফিকশন মুভির কথা মনে হয়, তাই না? রোবট, ভবিষ্যতের পৃথিবী, এইসব। কিন্তু আসল কথাটা কি জানো? এই প্রযুক্তিটা আর কোনো ভবিষ্যতের গল্প না। এটা একেবারে আমাদের বর্তমান। এটা ইতোমধ্যে আমাদের জীবনকে বদলে দিচ্ছে, আর বলা যায় আমাদের চারপাশেই রয়েছে। চলো আজকের পেছনের আসল রহস্যটা একদম সহজ করে জেনে নেওয়া যাক। এই পুরো ব্যাপারটা বুঝতে আমরা প্রথমে দেখব এআই কিভাবে আমাদের চারপাশে কাজ করছে, তারপর জানব এর আসল মানেটা কি আর এর ইতিহাস। এরপর আমরা ডুব দেব এআই এর মূল শক্তিতে, মানে মেশিন লার্নিংয়ে, আর দেখব মেশিনগুলো আসলে শেখে কিভাবে। আর সবশেষে ভবিষ্যতের প্রযুক্তির দিকেও একটু উকি দেব। তাহলে চলো শুরু করা যাক। তাহলে প্রথমেই আমরা দুটো শব্দ প্রায় সব সময় শুনে থাকি। একটা হচ্ছে এআই, আর একটা হচ্ছে এআই মানে পুরো ফর্মটা কি, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা। বুদ্ধিমত্তা কৃত্রিম হয় কেমন করে সেটা দেখবো। কিন্তু বুদ্ধিমত্তা কৃত্রিম হতে গেলেও আমাদের তাকে কিছু জিনিস শেখাতে হবে। যে শিখছে সে কে শিখছে, সেটা মেশিন শিখছে। এই জন্য মেশিনকে যেমন করে শেখানো হয় সেটাকে বলা হচ্ছে মেশিন লার্নিং। তো মেশিন লার্নিং এর মাধ্যমে আমরা এই বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটা পাচ্ছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদিও আরেকটু বেশি ব্যাপক, মেশিন লার্নিং এর থেকেও ব্যাপক, আমরা আস্তে আস্তে দেখবো। চলো তাহলে সরাসরি আসল জায়গায় চলে যাই। সবচেয়ে মজার ব্যাপার হলো এআই কিন্তু শুধু ল্যাবের ভেতর বা সিনেমার রোবটের মধ্যে আটকে নেই। এটা আমাদের স্মার্টফোন থেকে শুরু করে ঘরের স্মার্ট স্পিকার পর্যন্ত সব জায়গাতেই আছে। চলো কয়েকটা দারুণ উদাহরণ দেখি, যা দেখলে তুমি অবাক হয়ে যাবে। এই হলো সোফিয়া, একটা হিউম্যানয়েড রোবট, মানে মানুষের মতো দেখতে একটা রোবট। সোফিয়া শুধু কথা বলতে পারে তাই না, সে মানুষের মতোই মুখে নানা রকম এক্সপ্রেশন ফুটিয়ে তুলতে পারে, এমনকি মানুষের সাথে বসে ইন্টারভিউ দিতে পারে। ভাবা যায়? এটা এআই এর একটা অসাধারণ উদাহরণ, যা আমাদের ভাবতে বাধ্য করে যে একটা মেশিন ঠিক কতটা মানুষের মতো হতে পারে। এই ডিভাইসগুলো হয়তো তোমার তাহলে সোফিয়া কি? সোফিয়া একটা রোবট। কিন্তু আমরা এই যে চ্যাট জিপিটি, তোমরা চ্যাট জিপিটির সাথে কেউ কথা বলেছো? নিশ্চয়ই অনেকেও কথা বলে দেখেছো যে চ্যাট জিপিটি কিন্তু শুধু টাইপ করে লিখলে পরে যে উত্তর দেয় তা না, বরং তাকে তুমি যদি মুখে কিছু বলো সে কিন্তু তারও উত্তর দিয়ে দেবে।
তোমরা নিশ্চয়ই জানো সেটা। সেরকম করে সেটা হলো, সেটা কিন্তু সফটওয়্যার, হার্ডওয়্যার না। তো তার মধ্যে এরকম হার্ডওয়্যারে হচ্ছে তখন হার্ডওয়্যার দিকে যখন রোবট, রোবট কি করতে পারে, তুমি যখন একটা কাছে জিনিস জিজ্ঞাসা করছো, সে হাত পা নাড়িয়ে সেগুলোর উত্তর দিতে পারে। তোমার একজন টিচার যেমন করে হাত পা নাড়িয়ে তোমার উত্তর দেবেন, সেরকম করে উত্তর দেবেন, সোফিয়া সেরকম পারে। এবং আরেকটা হচ্ছে এরকম ছোট ছোট কিছু ডিভাইস, তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ স্মার্ট স্পিকার, এদেরও তাই। এদেরকেও তোমরা যদি কিছু বলো, এর সরাসরি সেগুলো উত্তর দিয়ে দেবে। তো আলাদা করে আর হার্ডওয়্যার সব মানে আলাদা করে আর কোনো সফটওয়্যার চালাতে হবে না। তুমি বলবে হে গুগল, এই যে মেশিনটা দেখছো, সেটা উত্তর দেবে। অ্যামাজনের অ্যালেক্সা আছে, অ্যামাজন কোম্পানির অ্যালেক্সা, তুমি যদি বলো অ্যালেক্সা টেল মি দিস, সে তখন সেটার উত্তর দিয়ে দেবে। এরকম করে অ্যাপল কোম্পানির আছে সিরি, সিরিকেও তুমি যদি কিছু জিজ্ঞাসা করো, তাহলে তারাও উত্তর দিয়ে দেবে, যে এগুলো হচ্ছে স্মার্ট স্পিকার। আমাদের অনেকের কাছে খুব চেনা অ্যালেক্সা, গুগল অ্যাসিস্ট্যান্ট বা সিরি, এরা সবাই কিন্তু এআই ব্যবহার করেই আমাদের কথা শোনে, আমাদের কথা বোঝে এবং সেই অনুযায়ী আমাদের প্রশ্নের উত্তর দেয় বা আমাদের পছন্দের গান চালিয়ে দেয়। পরের বার যখন এদের কিছু জিজ্ঞেস করবে, মনে রেখো এর পেছনে কিন্তু একটা দারুণ এআই কাজ করছে। আর এটা দেখো, কি অবিশ্বাস্য, তাই না? বস্টন ডাইনামিক্সের এই রোবটগুলো দৌড়াতে পারে, লাফাতে পারে, এমনকি নাচতেও পারে। এটা পরিষ্কার বুঝিয়ে দেয় যে এআই শুধু বুদ্ধিমানও নয়, এটা খুব জটিল শারীরিক নড়াচড়াও কন্ট্রোল করতে পারে। কিন্তু প্রশ্নটা হলো, মেশিনগুলো এত স্মার্ট হয় কিভাবে? চলো সেটাই জানা যাক। তো আমরা যে এত দারুণ সব উদাহরণ দেখলাম, এর পেছনের মূল আইডিয়াটা কি? কিভাবে একটা জড় মেশিন মানুষের মতো বুদ্ধিমান হয়ে উঠতে পারে? এই পুরো যাত্রার শুরুটা করেছিলেন একজন মানুষ। এই কথাটা বলেছিলেন জন ম্যাককার্থে। তিনি বলেছিলেন, বুদ্ধিমান যন্ত্র, বিশেষ করে বুদ্ধিমান কম্পিউটার প্রোগ্রাম তৈরি করার বিজ্ঞান আর কৌশলই হল কৃত্রিম বুদ্ধিমত্তা। তাহলে দুটো জিনিস কি কি, একটা হচ্ছে বুদ্ধি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তাটা কি, সেটা হচ্ছে যে যেই বিজ্ঞান বা যেই প্রকৌশল, ইঞ্জিনিয়ারিং এই বুদ্ধিমান যন্ত্র বানাতে পারে, তাই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। সেই কম্পিউটার প্রোগ্রাম গুলোই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এই সংজ্ঞাটা কে দিয়েছিলেন? তার নাম হচ্ছে জন ম্যাকার্থি। তিনি প্রথম এই অসাধারণ আইডিয়াটাকে একটা নাম দিয়েছিলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর এই হলেন সেই মানুষটা, জন ম্যাকার্থি। তাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক বলা হয়। তার হাত ধরেই এই দুনিয়ায় এআই এর পথ চলা শুরু হয়েছিল। তাহলে একদম সহজ করে বললে এআই কি? এআই হলো এমন একটা টেকনিক যা একটা মেশিনকে মানুষের মতো করে চিন্তা করতে, নতুন কিছু শিখতে আর যুক্তি দিয়ে কোনো সমস্যার সমাধান করতে শেখায়, ঠিক আমরা যেভাবে করি। এখানে দেখো, একদিকে আছে মানুষ, যে আবেগ বুঝতে পারে, মুখ চিনতে পারে, কথা বলতে পারে। অন্যদিকে আছে কম্পিউটার, যা অবিশ্বাস্য গতিতে হিসেব করতে পারে আর প্রচুর তথ্য মনে রাখতে পারে। এআই এর আসল লক্ষ্য হলো এই দুয়ের মধ্যে একটা ব্রিজ বা সেতু তৈরি করা, মানে কম্পিউটারকে সেই সব কাজ শেখানো যা এতদিন ধরে শুধু মানুষই করতে পারত। তাহলে খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এটা, যে কম্পিউটার, তোমরা এখন এআই এআই শুনছো কয়েকদিন কয়েক বছর ধরে, তার আগ পর্যন্ত যখন কম্পিউটার দেখতে, তখন দেখতে কি কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার আছে, ওয়ার্ড, এক্সেল। ওয়ার্ড কি লেখালেখির জন্য, এক্সেলটা কি অঙ্ক করার জন্য, এরকম অনেক সফটওয়্যার বানিয়েছে, ক্যালকুলেটর বানিয়েছে। কিন্তু এই যে ডান দিকের যা, এই যে গ্রাফ বানাতে পারতো, মাইক্রোসফট এক্সেল গ্রাফ বানাতে পারে, মাইক্রোসফট, তারপর পাওয়ার পয়েন্ট, আমরা পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন বানাতে পারে, যেগুলো করতে পারতো সব এরকম। তখন ভাবা হতো যে আচ্ছা, এই যে আমাদের মতন মানুষের তো খুব বুদ্ধিমান প্রাণী, তোমরা সবাই জানো সবচেয়ে বেশি বুদ্ধিমান। এই যে ছবি আঁকা, ছবি আঁকতে কম্পিউটার কখনো ছবি আঁকতে পারবে না, কারণ ছবি আঁকতে বুদ্ধি দরকার। কম্পিউটার কখনো কবিতা লিখতে পারবে না, কারণ কম্পিউটার কবিতা লিখতে বুদ্ধি দরকার।
আমাদের এটা ধারণা ছিল, আরো আগে ধারণা ছিল যে দাবা খেলাকে একটা বুদ্ধির পরীক্ষা বলা হতো। ভাবা হতো কম্পিউটার কখনো দাবা খেলতে পারবে না, কারণ দাবা খেলতে বুদ্ধি লাগে। কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে কম্পিউটার কিন্তু এই সবগুলো কাজ সে কম্পিউটার করতে পারছে। কেন করতে পারছে? তার মানে তারও বুদ্ধি হয়ে গেছে। সেই বুদ্ধিটা কি আমাদের মতন বুদ্ধি? না, আমাদের মতন বুদ্ধি না। সেই জন্য কি সেটাকে বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। যা এতদিন ধরে শুধু মানুষই করতে পারত। এখন প্রশ্ন হলো, কম্পিউটারকে মানুষের মতো কাজ শেখানো হয় কিভাবে? এর পেছনে একটা গোপন উপাদান আছে, বলতে পারো একটা ম্যাজিক আছে। আর সেই ম্যাজিকের নাম হলো মেশিন লার্নিং। এটাই হলো সেই আসল শক্তি যার মাধ্যমে মেশিনগুলো আসলে শেখে। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো একটা বিশাল বড় বিষয়, আর মেশিন লার্নিং হলো তার ভেতরে থাকা একটা খুব খুব গুরুত্বপূর্ণ অংশ। অন্যভাবে বললে, মেশিন লার্নিং হলো এআই তৈরি করার একটা প্রধান রাস্তা। আচ্ছা, তাহলে মেশিন লার্নিং জিনিসটা কি? এটা এমন একটা সিস্টেম যেখানে কম্পিউটারকে প্রত্যেকটা কাজের জন্য আলাদা করে কোড লিখে শেখানো হয় না, বরং কম্পিউটারকে প্রচুর পরিমাণে ডেটা বা তথ্য দেওয়া হয়, আর সে সেই অভিজ্ঞতা থেকে নিজে নিজেই শিখে নেয়। আমি আবার একটু থামছি। এই যে এই উদাহরণটা, এই এক্সাম্পলটা খুব গুরুত্বপূর্ণ। মেশিন লার্নিংটা কি? মেশিন লার্নিংটাতে বেশিরভাগ সময় যখন কিছু শেখানো হয়, তোমরা যখন একটা কম্পিউটারে ফাংশন পড়ো, ফাংশন যে কোনো একটা ফাংশন, একটা ফাংশন লেখা আছে, ফাংশন কিন্তু বক্সের মতো, তাতে তুমি একটা জিনিস দেবে আর একটা জিনিস বেরোবে। যেমন একটা ফাংশন আছে, তার নাম হলো সাম, মানে যোগফল। সেই যোগফলের মধ্যে তুমি 2 দাও আর 3 দাও, উত্তর যেটা বেরোবে সেটা কত? 2 আর 3 5। তুমি 10 দাও, 50 দাও, দুটো না নাম্বার, যোগফল করে আউটপুট আসবে 60 এরকম। বোরাই বালিকা বিদ্যা বিদ্যা মন্দির সব তোমরা ঘুমিয়ে গেলে হবে? ওদের মাইকও কাজ করছে না, ওরা শুধু মানুষগুলোকে দেখা যাচ্ছে। কি হলো? ভোর হলো, দোর খোলো, কুকুমনি ওঠো রে। যে একটু ঘুমের থেকে উঠেছে, পাশের জনকে উঠিয়ে দাও। আচ্ছা, তো মেশিন লার্নিংটা কি? মেশিন লার্নিং হলো সেখানে একটা পদ্ধতি। সেই পদ্ধতিটা কি? কেমন করে একটা যন্ত্রকে শেখানো যায়। শেখানো যায় কেমন করে, উদাহরণ আমরা দেখবো। আমরা যখন একটা জিনিস শিখি, কেমন করে শিখি? আমরা যেমন মানুষরা অনেক যেমন করে শিখি সেরকম করে শিখি। মনে করো তুমি কখনো একটা জিরাফ দেখোনি। জিরাফ দেখেছো? কতজন দেখেছো? তোমাদের মাইকও কাজ করছে না আশা করি। মানে মানে হাত তো তুলতে পারবে, হাত তুলে দেখা বলো কারা কতজন জিরাফ দেখেছো। জিরাফ নাম শুনেছো তো জিরাফের? তার মানে হচ্ছে কথা মনে হচ্ছে শোনা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। আচ্ছা, আম, তো জিরাফ যদি তুমি একটা জিরাফ দেখো, দুটো জিরাফ দেখো, তারপর থেকে তোমাকে যে কেউ জিরাফ দেখালে তুমি কিন্তু বুঝতে পারবে এটা কি, এটা জিরাফ, এটা গরু না, এটা ভেড়া না, এটা জিরাফ। সেরকম করে কম্পিউটারকে শেখানো হয় ডেটা দিয়ে বা অভিজ্ঞতা দিয়ে। তখন সেটাকে বলা হচ্ছে মেশিন লার্নিং। মানে একটা জিরাফ কি সেটা বোঝানো খুব কঠিন। একটা জিরাফের 4টা পা থাকবে, একটা মুখ থাকবে, দুটো কান থাকবে, আমি যদি এটা বলি তাহলে বলবো ও হয়তো গরুরও তাই, তাহলে জিরাফটা আলাদা কেমন? তো সেরকম করে একেবারে ধরে ধরে না বুঝিয়ে যখন উদাহরণ দিয়ে, যেমন ছবি দিয়ে সেই জিনিসটা কি শেখানো হয়, তখন সেটাকে বলা হয় মেশিন লার্নিং। অনেকটা আমরা ছোটবেলায় যেভাবে ভুল করতে করতে সাইকেল চালানো শিখি, ঠিক সেভাবে। একটা খুব সহজ উদাহরণ দিই। আমাদের সবার ইমেইলে স্প্যাম ফিল্টার থাকে, তাই না? ওটা কিন্তু মেশিন লার্নিং ব্যবহার করেই চলে। ওটা হাজার হাজার ইমেইল দেখে নিজে থেকেই শিখে নেয় যে কোনগুলো দরকারি আর কোনগুলো ফালতু বা স্প্যাম। তারপর নিজে নিজেই সেগুলোকে আলাদা করে দেয়। দারুণ না ব্যাপার? এই যে মেশিন লার্নিং, এরও আবার কয়েকটা ধরন আছে। মানে মেশিনকে মূলত 3 ভাবে শেখানো যায়। চলো
এই 3টে পদ্ধতি সম্পর্কে একদম সহজ করে জেনে নিই। এই 3টে পদ্ধতি হলো সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং আর রিইনফোর্সমেন্ট লার্নিং। এই ডায়াগ্রামটা এই 3টে পদ্ধতির একটা সুন্দর ছবি দেখাচ্ছে। চলো আমরা এখন এক এক করে এগুলো দেখব। প্রথমে আসি সুপারভাইজড লার্নিংয়ে। এর মানে হলো কারোর তত্ত্বাবধানে শেখা। এখানে মেশিনকে এমন ডেটা দেওয়া হয় যেখানে উত্তরটা আগে থেকেই বলা বা লেবেল করা থাকে। যেমন একটা আপেলের ছবি দেখিয়ে মেশিনকে বলে দেওয়া হলো এটা একটা আপেল। সোজা কথায় এখানে একজন শিক্ষকের মতো কেউ থাকে যে মেশিনকে দেখিয়ে দেখিয়ে শেখায়। মেশিন যেহেতু সঠিক উত্তরটা কি হবে তা আগে থেকেই জানে, তাই সে সেই অনুযায়ী নিজেকে তৈরি করে নেয়। এরপর হলো আনসুপারভাইজড লার্নিং। এখানে কিন্তু কোনো শিক্ষক নেই। মেশিনকে কোনো উত্তর বলে দেওয়া হয় না, তাকে শুধু এক গাধা ডেটা দিয়ে দেওয়া হয়। যেমন ধরো অনেক রকম ফলের ছবি একসাথে মিশিয়ে দেওয়া হলো। মেশিনকে তখন নিজে থেকেই তাদের মধ্যে মিল বা প্যাটার্ন খুঁজে বের করে সেগুলোকে আলাদা আলাদা দলে ভাগ করতে হয়। এক কথায় বলতে গেলে এটা অনেকটা গোয়েন্দার মতো কাজ। মেশিনকে কোনো রকম সাহায্য ছাড়াই ডেটার মধ্যে লুকিয়ে থাকা বিভিন্ন গ্রুপ বা সম্পর্ক খুঁজে বের করতে হয়। বেশ চ্যালেঞ্জিং, তাই না? আর সবশেষে আসছে রিইনফোর্সমেন্ট লার্নিং। এখানে মেশিন শেখে চেষ্টা আর ভুলের মাধ্যমে। এই ছবির রোবটটার কথা ভাবো। ওর লক্ষ্য হলো আগুন এড়িয়ে গিয়ে হিরেটা সংগ্রহ করা। এটা একদম ভিডিও গেম খেলার মতো। রোবটটা যখনই হীরের দিকে এক পা এগোয় সে একটা পুরস্কার বা পয়েন্ট পায়, আর ভুল করে আগুনের দিকে গেলে পয়েন্ট কাটা যায়। এভাবে বারবার পুরস্কার পাওয়ার চেষ্টা করতে করতে সে নিজে থেকেই শিখে ফেলে যে লক্ষ্যে পৌঁছানোর সবচেয়ে ভালো রাস্তা কোনটা। আমরা মেশিন লার্নিং এর মূল বিষয়গুলো তো দেখলাম, কিন্তু এআই এর জগৎ। আচ্ছা, মেশিন লার্নিং এ তাহলে যে মেশিন 3টি ভাগ আছে, সেই 3টা ভাগ কি পরের ক্লাসে আমরা আরো বিস্তারিত বলবো। সে 3টা ভাগ হচ্ছে সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং আর রিইনফোর্সমেন্ট লার্নিং। 3টার মধ্যে খুব সহজে যদি ভাগ বলা হয় যে কি পার্থক্য, সুপারভাইজড লার্নিং এ আমরা ডেটা দিয়ে দেই এবং ডেটার সাথে সাথে লেবেল দিয়ে দেই। মানে আমি বলে দিই এটা গরুর ছবি, এটা ভেড়ার ছবি, এটা ছাগলের ছবি, এটা জিরাফের ছবি। এই যে আমি ছবি দিয়ে নামটা বলে দিই, তারপর একটা অচেনা ছবি দিই, দিয়ে বলি বলো তো এটা কিসের ছবি, তখন যে যা যা শেখানো হয়েছে তার থেকে একটা উত্তর দিয়ে দেবে। আনসুপারভাইজড লার্নিং এ কি করা হয়, আনসুপারভাইজড লার্নিং এ আবার অন্যভাবে করা হয়। সেখানে কি, সেখানে হচ্ছে আমি ছবিগুলো দিয়ে দিচ্ছি, গরুর ছবি, ভেড়ার ছবি, ছাগলের ছবি, জেব্রার ছবি, কিন্তু আমি নাম বলবো না যে এটা গরুর ছবি, এটা ছাগলের ছবি, তাকে ছবিগুলো দেখাবো। সে তখন বোঝার চেষ্টা করবে আচ্ছা এই গরুর ছবিটার সাথে এই গরুর ছবিটার মিল অনেক। আমি নাম না জানতে পারি কিন্তু আমি বুঝতে পারছি যে তারা এক জিনিস। এই বলে তাদেরকে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া, এটাকে বলা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং। সেখানে তুমি কিচ্ছু বলে দিচ্ছ না, তুমি একবার মুখ বন্ধ করে তাকে ছবি দিয়ে দিচ্ছ, বলছো তোমার যা বোঝার বুঝে নাও। তারপরে তুমি যখন নতুন একটা ছবি দেবে বলবে, তখন তুমি কিন্তু জিজ্ঞাসা করবে না এটা কিসের ছবি, তখন তুমি বলবে বলো তো এই ছবিটা তোমার কাছে যেই ছবিগুলো আছে তার মধ্যে কোনটার মতন, সে তখন সেটা বলে দেবে। এটা আনসুপারভাইজড লার্নিং। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। রিইনফোর্সমেন্ট লার্নিং এ কি করে, যে রিইনফোর্সমেন্ট লার্নিং এ রোবটরা নিজেরা চলতে চলতে নিজেরা কাজ করতে করতে শেখে। যেমন কেমন করে, যেমন আমরাও, তুমি যদি একটা অন্যায় কাজ করো তোমাকে তোমার মা রাগ করবে, তুমি যদি ভালো কিছু করো, পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছো তো তোমাকে হয়তো চকলেট কিনে খাওয়াবে। এই যে তোমাকে, এটাকে বলে রিওয়ার্ড, পুরস্কার। এই পুরস্কার দেওয়ার মাধ্যমে তুমি ধীরে ধীরে বুঝতে পারবে কোনটা করা উচিত কোনটা করা উচিত না। এভাবে আমরা মানুষটাও শিখি, কম্পিউটারকে সেইভাবেও শেখানো হয়, যেখানে কিছুই বলে দেওয়া হচ্ছে না, কিছু করাও হচ্ছে না, কম্পিউটার নিজের মতন করছে, কিন্তু করার পরে সে বুঝতে পারছে যেটা করছে সেটা ভালো কি খারাপ। ভালো হলে পরে সে পুরস্কার পাচ্ছে,
খারাপ হলে পরে তার পয়েন্ট কাটা যাচ্ছে, এই করে করে যেই শেখানো, সেটাকে বলা হচ্ছে রিএনফোর্সমেন্ট লার্নিং। তো আজকে আমরা এই পর্যন্তই, তিনটা মেশিন লার্নিং এর তিনটা ভাগ করলাম, এই পর্যন্ত করেই আমরা শেষ করছি। পরের দিন আবার আমরা, পরের সপ্তাহে আবার আমরা মিট করব আরো নতুন কিছু জানার জন্য। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।